কি খবর মোনা? আজকে বাংলাদেশ তো ওয়েস্ট ইন্ডিজের ফুল ফতে বহাই দিছে। আমাদের ব্যাটাররা প্রথম দিকে যেভাবে ব্যাট করছে তাতে মনে হচ্ছে যে আজকে মনে ব্যাটিং পিচ হয়ে গেছে। বোলিং পিচে তো হঠাৎ ব্যাটিং পিচ হয়ে গেছে, কিন্তু দেখি যে না, ওয়েস্ট ইন্ডিজের বেলা সেটা হয়ে গেছে উল্টা। তারা ব্যাট করতে আসিয়া পুরা স্ট্রাগল করে গেছে। 30 ওভার 1 বল খেলে তারা অল আউট হয়ে গেছে মাত্র 117 রানে। আমাদের স্পিনারদের সামনে তারা দাঁড়াইতেই পারে না। ঠিক আছে, 117 রানে তারা অল আউট। বাংলাদেশের জয় 179 রানে, মানে বিশাল ব্যবধানে বাংলাদেশের জয়। এবং সেই জয়ে বাংলাদেশের পাশাপাশি সিরিজ জয়, 2-1 সিরিজ জয় হয়ে গেছে আমাদের বাংলাদেশ। অবশেষে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের কাছে আইসা মানে কি হারতে হইল। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা হইলো, সবচেয়ে এই ম্যাচে এখন বড় অবদান হচ্ছে আমাদের দুই ওপেনার আজকে সৌম্য সরকার এবং হচ্ছে সাইফ হাসান। যেভাবে তারা খেলছে, 176 রানের পার্টনারশিপ করছে তারা, এক কথায় অসাধারণ খেলছে। তবে আমাদের দুইজন ওপেনার আজকে সেঞ্চুরি করার একটা চান্স হইলো, সেটা তারা মিস করে গেছে। একজন 80 করে আউটে গেছে, একজন 91 করে আউটে গেছে। তাদের নিজেদের ব্যর্থতার কারণে তারা আজকে সেঞ্চুরিটা করতে পারে নাই। অবশ্যই তাদের আজকে সেঞ্চুরি করাটা সুযোগ ছিল, কিন্তু তারা কাজে লাগাইতে পারে না। যাক, তারপরে তারা মানে অসাধারণ খেলা খেলছে। যেখানে বোলিং পিচ ওয়েস্ট ইন্ডিজের মতো দল দাঁড়াইতে পারে না বাংলাদেশের সামনে, সেখানে আমাদের প্লেয়াররা যে এত রান করছে, অলমোস্ট 196 197 টার্গেট দিচ্ছে, 297 টার্গেট দিচ্ছে। তারা সেখানে মাত্র 117 রানে গুইটা গেছে। অভিনন্দন বাংলাদেশ। আশা করি এখন টি-20 সিরিজ সামনে চট্টগ্রাম হবে, সেখানেও তারা ইনশাল্লাহ আশা করি ওয়েস্ট ইন্ডিজকে হারাবে এবং সিরিজ জিততে পারবে টি-20তে। ইদানিং তো বাংলাদেশ খুব ভালো একটা দল, ভালো করতেছে। আশা করি ওয়েস্ট ইন্ডিজের সাথে তারা ভালো করবে, সেই দোয়া এবং সেই প্রত্যাশা রইল। আর অবশেষে বাংলাদেশকে জানাই অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা। নেক্সট ম্যাচ হয়তো 2-1 দিন পর শুরু হবে টি-20, সেখানের জন্য দোয়া এবং ভালোবাসা রইল, শুভকামনা। অভিনন্দন বাংলাদেশ।